গত বছরই হয়েছিল ভারত জোড়ো যাত্রা। এবার সেই ভারত জোড়ো যাত্রার বর্ষপূর্তি উপলক্ষে রাষ্ট্রনায়ক রাহুল গান্ধীজির নেতৃত্বে শুরু হয়েছে ভারত জোড়ো ন্যায় যাত্রা। ভারত জোড়ো যাত্রাতে আমরা দেখেছিলাম একেবারে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত তারা কর্মসূচি রেখেছিলেন, অর্থাৎ রাহুল গান্ধী স্বয়ং হেঁটেছিলেন, পথে নেমেছিলেন। এবার রাহুলজির ভারত জোড়ো ন্যায় যাত্রাতে মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত ৬৩০০ কিমি, আর তারই সমর্থনে সুতি এক ব্লক কংগ্রেসের ডাকে ভারত জোড়ো ন্যায় যাত্রা আজ কর্মসূচির একটি প্রস্তুতি বৈঠক শুরু হয়ে গেল। তারিকুল আলম আজাদ এবং সভাপতি সুতি এক ব্লক কংগ্রেস কমিটির সৌজন্যে আজ ভারত জোড়ো ন্যায় যাত্রার একটি প্রস্তুতি সভা শুরু হলো সুতি এক ব্লক কংগ্রেসে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুতি ১ নম্বর কংগ্রেসের ব্লক সভাপতি তারিকুল আলম আজাদ। তিনি জানিয়েছেন যে ইতিমধ্যেই রাহুলজির ভারত জোড়ো ন্যায় যাত্রা মণিপুর থেকে মুম্বাই ৬৩০০ কিমি পথ, আর তারই সমর্থনেই সুতি ১ নম্বর ব্লক কংগ্রেসে ভারত জোড়ো ন্যায় যাত্রার এই সভা। আগামী বছর গত বছরেই দেখা গিয়েছিল ভারত জোড়ো যাত্রা, তার বর্ষপূর্তি উপলক্ষে এবার হচ্ছে রাহুলজির ভারত জোড়ো ন্যায় যাত্রা। কি বলছেন তিনি, শোনাবো বিস্তারিত। আজকে আপনারা সবাই অবগত আছেন, ভারতবর্ষের রাষ্ট্রনায়ক আমাদের জননেতা রাহুল গান্ধীজি ১ বছর পূর্বে ভারত জোড়ো যাত্রা কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত করেছিলেন। দ্বিতীয় পর্যায়ে ভারত জোড়ো ন্যায় যাত্রা আরম্ভ করেছেন। আজকে তার শুভ সূচনা মণিপুরে হয়েছে। তার সমর্থনে কেবলমাত্র আমরাই সুতিয়ান ব্লকে করছি তা নয়, পুরো ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে, সমস্ত রাজ্যেই আজকে এই ভারত জোড়ো ন্যায় যাত্রার শুভ সূচনার সমর্থনে পদযাত্রা আরম্ভ হয়েছে বা ভারত জোড়ো যাত্রা ন্যায় যাত্রার শুভ সূচনা করেছেন প্রত্যেক ব্লকে। অনুরূপভাবে আমরাও সুতিয়ান ব্লক কংগ্রেস আজকে সুতিয়ান ব্লকের মদনা মোড় থেকে সাদিকপুর অঞ্চলের হয়ে গ্যাসমোড় হয়ে চাঁদনি চক থেকে ফতেপুর হয়ে চাঁদামারি হয়ে পাঁচগাছিয়া হয়ে আবার গ্যাসমোড়ে এসে আমরা সেই বিশাল পদযাত্রা ভারত জোড়ো ন্যায় যাত্রা আমরা সূচনা করলাম রাহুল গান্ধীজির সমর্থনে। কেমন সাড়া পেয়েছিলেন কর্মীদের? দারুণ সাড়া পেয়েছি। আজকে উচ্ছ্বাস, জনগণের উচ্ছ্বাস, ইয়াং যুবদের উচ্ছ্বাস, রাহুল গান্ধী এবং অধীর চৌধুরীর যে মানুষের যে আন্দোলন, তাতে মানুষ বেশ সাড়া দিয়েছে এবং আজকে ৫০০-র অধিক মানুষ নিয়ে আজকে আমরা এখানে পদযাত্রা করলাম। আপনার নাম পরিচয়? তারিকুল আলম আজাদ, সুতিয়ান ব্লক কংগ্রেস কমিটির সভাপতি। ১৭ তারিখ সুতিয়ান ব্লক কংগ্রেসে গণ ডেপুটেশনের আয়োজন করা হয়েছে। সেই ডেপুটেশনে আমাদের দাবি কি? আমাদের দাবি এই পাঁচগাছি, এই চাঁদাবাড়ির রাস্তা বহুদিনের সমস্যা, এই সমস্যার সমাধানের জন্যই আমরা ডেপুটেশনের ডাক দিয়েছি। আমাদের এলাকায় বাড়ি বাড়ি জলের পৌঁছে দেওয়ার জন্য আমরা ডেপুটেশনের ডাক দিয়েছি। পিএফ অফিস উমরপুরে ফিরিয়ে আনার জন্য আমরা ডেপুটেশনের ডাক দিয়েছি। বিড়ি শ্রমিকদের ন্যায্য মূল্য পাইয়ে দেওয়ার দাবিতে আমরা ডেপুটেশনের ডাক দিয়েছি। সমস্ত এলাকায় রাস্তার দাবিতে, ড্রেনের দাবিতে, আপনাদের এলাকার মানুষের সমস্যার কথা জানিয়ে আমরা ডেপুটেশনের ডাক দিয়েছি। তাই এলাকার মানুষের কাছে আহ্বান করব, আপনারা আসুন, ১৭ তারিখ দল মত নির্বিশেষে আসুন, আমাদের সমর্থন করুন, আমাদের ভারত জোড়ো যাত্রার রাহুল গান্ধীকে সমর্থন করুন। জয় হিন্দ।